কম্পাস ও বিহান সবকিছু বলে দিলে মোহিনীকে কষে থাপ্পড় মারে ঋতুজা এবং পুলিশের হাতে তুলে দেয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস ও বিহানের অ্যাক্সিডেন্টের কথা শুনে পুরো পাগল হয়ে যায় ঋতুজা সঙ্গে সঙ্গে ছুটে হসপিটালে আসে। সেখানে এসে দেখতে পায় কম্পাস ও বিহান দুজনের মধ্যে কথা কাটাকাটি করছে, খাবার নিয়ে ঝামেলা করছে। তখন এ কথা শুনে হাসতে থাকে ঋতুজা। তখনই মেঘমালা বলতে থাকে, মা আপনি একদম ওদিকে এগিয়ে যাবেন না, ওদেরকে নিজেদের মধ্যে কথা বলতে দিন। ওদের মধ্যে খুনসুটিটা দেখছেন কি দারুণ মিটে উঠেছে। এটা দেখে ভালো লাগছে যে ওদের কোনো ক্ষতি হয়নি, ওরা একদম সুস্থ আছে। এরপরে দেখা যায় ঋতুজাকে দেখে চুপ হয়ে যায় কম্পাস। কম্পাস বলতে থাকে, মা তুমি এসেছো? তখনই ঋতুজা বলতে থাকে, হ্যাঁ এসেছি, কিন্তু কিন্তু এবার সত্যি করে বলো তো কি হয়েছিল, তোমরা হঠাৎ এভাবে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলে কেন? তখনই বিহান বলতে থাকে, আমাদের কাছে একটা ফোন আসে, কম্পাসের বাবা ফোন করে বলছিল যে তাদের নাকি কি ঝামেলা হয়েছে, আমরা যেন কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাই। তাই আমরা কাউকে কিছু না জানিয়ে তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে যাই। হঠাৎই দেখি গাড়ির ব্রেকটা কাজ করছে না। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় ঋতুজা ও অখিলেশ। অখিলেশ বলতে থাকে, কম্পাসের বাবা মাকে তো আমরা ফোন করেছিলাম, ওনারা তো কিছু জানেন না। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় বিহান। বিহান বলতে থাকে, এটাই তো আমি ভাবছি, আর নাম্বারটাও কেমন অন্য নাম্বার দিয়ে ফোনটা করা হয়েছিল। তাই আমারও কম্পাসের দুজনেরই খটকা লাগছে যে এসবের মধ্যে কোনো কিন্তু নেই তো, কেউ আমাদের ইচ্ছে করে এভাবে ডাকেনি তো। তখনই কম্পাস বলতে থাকে, আমি আমি 1 মিনিটের মধ্যে সবটা ক্লিয়ার করে দিতে পারবো, নাম্বারটা কার, কে ফোন করেছিল সবটাই বলতে পারবো। তখনই ঋতুজা বলতে থাকে, কে করেছিল কম্পাস, সত্যি করে বল আমাকে, আমাকে বল, তা না হলে কিন্তু তোকে আমি বলে দিচ্ছি অনেক বকবো। তখন এই কথা শুনে দেখা যায় কম্পাস বলতে থাকে, মা মোহিনী আসেনি এখানে। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় ঋতুজা বলতে থাকে, তুই এই অবস্থাতে মোহিনীর কথা বলছিস, ওই মেয়েটার কথা বলছিস? তখনই কম্পাস বলতে থাকে, হ্যাঁ ওর আসতেই হতো, কারণ কারণ ওকে তো আসতে হবে, ওকে তুমি ফোন করো, এক্ষুনি আসতে বলো। এরপরে মোহিনী হসপিটালে আসে। তখনই কম্পাস ও বিহানকে সুস্থ দেখে মোহিনীর মুখ কেমন যেন বিষণ্ণ হয়ে যায়। এটা দেখে অবাক হয়ে যায় সবাই। তখনই দেখা যায় মোহিনী ন্যাকামো করতে শুরু করে আর বলতে থাকে, মা কম্পাস তোমরা দুজনেই তো দেখছি অনেকটাই আহত হয়েছো, ভাগ্যিস তোমাদের কিছু হয়নি। তখনই কম্পাস বলতে থাকে, মা আপনার মুখে তো এসব কথা মানাচ্ছে না, আমি তো জানি ফোনটা আপনি করেছিলেন, আপনি তো চেয়েছিলেন যে আমি আর বিহান স্যার যেন মরে যায়, আর আমাদের আমাদের পরিবারটা একদম ভেঙে তছনছ হয়ে যাক, তাই না? এ কথা শুনে অবাক হয়ে যায় মোহিনী বলতে থাকে, এসব কি বলছো তুমি কম্পাস? তখনই কম্পাস বলতে থাকে, হ্যাঁ আমি জানি যে আপনি আপনি সবটা করেছিলেন, কারণ কারণ সেরকম প্রমাণও আমার কাছে আছে। এই কথা শুনে মোহিনী অবাক হয়ে যায়। মোহিনী বলতে থাকে, বুঝতে পারলাম না আমি তোমার কথাগুলো। তখনই কম্পাস নিজের ফোন বের করে সেই ভিডিও রেকর্ডিংটা দেখায়। কম্পাস কম্পাস মোহিনীর গতিবিধি লক্ষ্য করার জন্য মোহিনীর ঘরে যে একটা হিডেন ক্যামেরা লাগিয়ে রেখেছে, এ ব্যাপারে মোহিনীর কোনো ধারণাই ছিল না। মোহিনী কম্পাস ও বিহানকে ফোন করে কম্পাসের বাবার গলা নকল করে যে বলছে যে তোমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, কাউকে না জানিয়ে সবটা সবটা সবার সামনে খুলে দেয় কম্পাস। তখনই বিহান বলতে থাকে, কম্পাস তুমি আগে থেকেই জানতে তোমার কাছে ভিডিওটা ছিল, তবে তুমি আমাকে আগে জানাওনি কেন? তখনই কম্পাস বলতে থাকে, আগে জানালে আপনি উত্তেজিত হয়ে পড়তেন, মোহিনী সতর্ক হয়ে যেত, তার কারণেই আমি কিচ্ছু জানাইনি। আর জানো না মোহিনী কার সঙ্গে মিলে এই কাজগুলো করছে, সে প্রমাণও কিন্তু আমার কাছে আছে। তখনই মোহিনী বলতে থাকে, কম্পাস এসব তুমি কি যাতা বলছো বলো, তুমি আমাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য এই নোংরা ষড়যন্ত্র করতে পারছো? তখনই কম্পাস হাসতে থাকে আর বলতে থাকে, সরি, আপনাকে আপনাকে দেখে আমার সত্যি করুণা হচ্ছে। আপনি মিথ্যেটা গুছিয়ে বলতে পারছেন না, আপনি যে সবকিছুর পেছনে আছেন সব প্রমাণ আমার কাছে আছে, আমি সবটা আগে আগে অফিসারের কাছে পৌঁছে দিয়েছি, একদম একদম ভাববেন না। তখনই মোহিনী বলতে থাকে, আমি আমি বুঝতে পারছি না, এটা পুরোটাই এআই দিয়ে তৈরি, তুমি আমাকে ফাঁসাতে চাইছো? তখনই কম্পাস বলতে থাকে, এটা এআই নয়, সেটা সেটা আপনি খুব ভালো করেই জানেন। এরপরে দেখা যায় ঋতুজা অফিসারকে ফোন করার আগে অফিসাররা সেখানে চলে আসে। ঋতুজা বলতে থাকে, ওকে আমার সামনে থেকে নিয়ে যাও। এরপরে অরিন বলতে থাকে যে, মা এসব কি হচ্ছে, তুমি মোহিনীকে কেন পুলিশে দিচ্ছ? তখনই দেখা যায় কম্পাস বলতে থাকে, অরিন মোহিনী তোমাকে তোমাকে ব্যবহার করার জন্য, ইউজ করার জন্য বিয়ে করেছে। মোহিনী কখনো তোমার সঙ্গে থাকবে না, ও তোমাকে ভালোবেসে বিয়ে করেনি। তুমি নিজে ভেবে দেখো তো, ওর বয়স কি আর তোমার বয়স কত? তুমি তুমি কোথায় আর ও কোথায় বলো? তুমি হচ্ছে চৌধুরী বংশের ছেলে, আর ওই মহিলার কোনো পরিচয় নেই। ওই মহিলা আগে বিয়ে হয়েছিল। ওই মহিলা কেন এখানে এসেছে জানো?
ওই মহিলার স্বামী কিছু একটা হয়ে সমস্যার কারণে ওনার স্বামী মারা গিয়েছেন, আর উনি উনি সেটার জন্য দোষারোপ করে তোমার জেঠুমনি মানে অখিলেশ চৌধুরীকে। এ কথা শুনে অবাক হয়ে যায় অরিন। অরিন বলতে থাকে এসব মিথ্যে, আমি বিশ্বাস করি না, মোহিনী আমাকে সত্যি অনেক ভালোবাসে। তখন এ কথা শুনে কম্পাস বলতে থাকে আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, মোহিনী তোমাকে একটুও ভালোবাসে না। মোহিনী শুধু তোমাকে ব্যবহার করার জন্যই বিয়ে করেছে, যাতে করে তোমাকে ব্যবহার করে মোহিনী আমাদের বাড়িতে ঢুকতে পারে, আমাদের বাড়িতে এসে আমাদের আশেপাশে থেকে আমাদের ক্ষতি করতে পারে। কিন্তু তুমি বোকা, তুমি বুঝতে পারোনি, তোমাকে ও বুঝতে দেয়নি আর তুমি বুঝতে চাওনি অরিন। আগে আগে নিজেদের নিজেদের বাড়ির লোকজনদের সঙ্গে কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ করতে হয়, বড়দের আগে অনুমতি নিতে হয়। সেই সহবতটুকু তোমার নেই, বুঝতে পেরেছো তুমি? তখন এই কথা শুনে অরিন বলতে থাকে একদম বাড়াবাড়ি করবে না কম্পাস, আমি তোমার কথা বিশ্বাস করি না, মোহিনী আমাকে সত্যিই ভালোবাসে। মোহিনী ও কি বলছে এসব? তখন মোহিনী বলতে থাকে বিশ্বাস করো অরিন, কম্পাস আমাকে ও বাড়ি থেকে তাড়ানোর জন্য এসব বলছে। আমি ভেবেছিলাম একমাত্র ও বাড়িতে কম্পাসকে আমার বন্ধু, কম্পাস আমাকে বোঝে, কম্পাস আমার কথাগুলো শোনে, কিন্তু কম্পাস ও তো দেখছি সবার মতোই আমাকে আমাকে এভাবে 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 বাড়ি থেকে তাড়ানোর জন্য নোংরা একটা ষড়যন্ত্র করলো। এই কথা শুনে অবাক হয়ে যায় অবাক হয়ে যায় কম্পাস। কম্পাস বলতে থাকে সত্যি আপনাকে দেখে আমার করুণা হচ্ছে, আপনি আপনি এইসব করছেন, আবার আবার এখন আপনি মিথ্যে বলছেন। এই ভিডিওগুলো যে সত্যি সেটা ফরেনসিক টেস্ট করালেই বোঝা যাবে। আর অরেন, আমি তোমাকে বাড়িতে গিয়ে দেখাবো, তোমার ঘরে একটি কর্নারে একটা একটা হিডেন ক্যামেরা আছে। আমি আমি সেটাতে তোমার ঘরে রেখেছিলাম, ভেবেছিলাম মোহিনী হয়তো বা তোমার ঘরেই থাকবে, কিন্তু ও তোমার ঘরে থাকলো না, ও গেস্ট রুমে থাকলো। পরে আমাকে যখন গেস্ট রুমে থাকার জন্য অনুরোধ করলো, তখন ও রাতে ঘুমিয়ে পড়ার পরে আমি রাতের অন্ধকারে একটি হিডেন ক্যামেরা সেট করে দিয়েছিলাম, সেটা থেকে জানা গেছে। আর ও ও প্রত্যেকদিন একটি ক্যাফেতে যায়, সেখানে গিয়ে মুক্তি মাসের সঙ্গে দেখা করে। কি মোহিনী দেবী, আমি কি মিথ্যে বলছি? তখনই মোহিনী চুপ হয়ে থাকে। এরপরে অরেন বলতে থাকে এসবের মানে কি কম্পাস, তুমি আমার ঘরে ক্যামেরা লাগিয়েছো কেন? আমাদের কি প্রাইভেসি বলে কোনো জিনিস নেই? তখনই কম্পাস বলতে থাকে হ্যাঁ আছে, আমি জানি তোমাদের প্রাইভেসি আছে, কিন্তু কিন্তু প্রাইভেসি থাকার থেকেও বড় জরুরি হচ্ছে তোমাকে আমাদের প্রোটেক্ট করা, কারণ ওই মহিলার কাছে থাকলে তোমার জীবন জীবন ঝুঁকিপূর্ণ হতে পারে, তার কারণেই আমি এই কাজটা করেছি, সরি। এরপরে দেখা যায় অরিন যেদিন তার বন্ধুর কথা বলছিল সেই ভিডিওটা সবার সামনে দেখায় কম্পাস। বলতে থাকে দেখো মা, এই যে এটা অরিন বলেছিল যে ওর বন্ধুকে নাকি ওর কণ্ঠ করে কেউ একজন ফোন করে আর ওর কথা বলে কিছু টাকা নেয়, আর সঙ্গে সঙ্গে এটা নিয়ে মোহিনী প্ল্যান করে ফেলে যে ঠিক এভাবেই আমাদের ফাঁসানো হবে, আমাদের বাবার নাম করে ফোন করা হবে, আর আমরা আমরা বাবার কথা শুনতে সেখান থেকে বেরিয়ে যাব। আর ও গাড়ির ব্রেকটা আগে থেকে ফেল করে রেখেছিল। কি মোহিনী, আমি কথাগুলো যা বললাম সত্যি তো? তখনই ঋতুজা গিয়ে মোহিনীকে জোরে থাপ্পড় মারে আর বলতে থাকে ছি, তোমাকে দেখে আমার ঘৃণা হচ্ছে, ভাগ্যে সেখানে পৃথা আসেনি, পৃথা আসলে যে কি হতো আল্লাহ ভগবানের জানে, কেউ বুঝতেই পারতো না কি করবে এখন। তখন এরপরে দেখা যায় অফিসারকে অফিসারকে ঋতুজা বলতে থাকে ওকে এক্ষুনি এখান থেকে নিয়ে যান অফিসার, আমার চোখের সামনে থেকে ওকে নিয়ে যান বলছি, ওকে আমি দেখতে চাই না। এরপরে অফিসার মোহিনীকে নিয়ে যায়। তখনই অরেন অরেন বলতে থাকে মোহিনী, তুমি তুমি যদি সত্যি এসব করে থাকো তবে তুমি আমার কথা ভুলে যেও, আর যদি তুমি নির্দোষ হয়ে থাকো আমি তোমাকে কথা দিচ্ছি আমি নিজে তোমাকে ওখান থেকে বের করে আনবো, আমি নিজে দায়িত্ব নিয়ে তোমাকে ওই কারাগার থেকে বের করব। এরপরে দেখা যায় মোহিনীকে নিয়ে গেলে তখনই ঋতুজা ডক্টরের সঙ্গে কথা বলে, ডক্টরকে বলতে থাকে ডক্টর, আমি আমার ছেলে বৌমাকে বাড়ি নিয়ে যেতে পারি তো, ওরা সুস্থ আছে? তখনই ডক্টর বলতে থাকে হ্যাঁ হ্যাঁ মিসেস চৌধুরী, আপনি নিয়ে যেতে পারেন, ওরা একদম সুস্থ আছে, সেরকম কোনো ক্ষতি হয়নি, সময় মতো পৌঁছানোর কারণে ওরা ওরা একদম সুস্থ আছে, একদম ভাববেন না, ভয় পাবার কিছু নেই। তখন এই কথা শুনে ঋতুজা বলতে থাকে থ্যাংক ইউ, আপনারা সময় মতো ঠিকঠাক ট্রিটমেন্ট না করলে আজকে অনেক বড় অনর্থ হয়ে যেত। তখন এই কথা শুনে ডক্টর বলতে থাকে একদম ভাববেন না, আপনার বৌমা যা স্ট্রং, ও থাকতে আপনার ছেলের কখনো কোনো ক্ষতি হবে না, কারণ কম্পাসকে আমরা খুব ভালো করে চিনি, ও কখনো কখনো বিহান চৌধুরীর ক্ষতি হতে দিতে পারে না। এরপরে ঋতুজাকে জড়িয়ে ধরে কম্পাস। এরপরে কম্পাস ও বিহানকে নিয়ে বাড়ি ফিরে ঋতুজা, বাড়ি সহ সবাই অনেক খুশি হয়ে যায়। পৃথা বলতে থাকে আমি শুনলাম তুমি নাকি ওই সাপিনীকে তাড়িয়েছো কম্পাস। তখন কম্পাস বলতে থাকে হ্যাঁ হ্যাঁ কাকিমুনি, ওই সাপিনী অনেক বিষাক্ত, ওই সাপিনী এখানে থাকলে অনেক বড় ক্ষতি হতে পারে আমাদের, সেটা ভেবে আমি ওকে তাড়িয়ে দিয়েছি। তুমি খুশি হওনি কাকিমুনি? তখনই দেখা যায় পৃথা বলতে থাকে আমি অনেক খুশি হয়েছি, আমি জানতাম তুমি অবশ্যই পারবে। তখনই তখনই দেখা
কম্পাসকে জড়িয়ে ধরে পৃথা। পৃথা জড়িয়ে ধরে বলতে থাকে, আমি জানতাম তুমি অবশ্যই আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দেবে কম্পাস, তাই তো আমি সেই প্রান্তিকের ওখান থেকে আসার পর থেকে নিজে নিশ্চিন্তে ছিলাম যে অবশ্যই কম্পাস আমার ছেলেটাকে আমার জীবনে আবার ফিরিয়ে দেবে। অরেন, এবার বুঝতে পারছিস কাকে কাকে এ বাড়িতে নিয়ে এসেছিলি? নিজের হাতে খাল কেটে কুমির এনেছিলি বাড়িতে। বুঝতে পারছিস যে দিদি ছাড়া কিছুই বুঝতিস না, সে দিদিকে অপমান করেছিস। দেখ গা, দেখ গিয়ে মাহি মাহি কতটা আপসেট হয়ে আছে, মাহি কান্না করছে। তুই মাহির সঙ্গে এরকম ব্যবহার কি করে করতে পারিস বল? এরকম ব্যবহার করা তোর একটুও ঠিক হয়নি, মোটেও মোটেও ঠিক হয়নি তোর। তখন এ কথা শুনে অরিন বলতে থাকে, আমি যা করেছি বেশ করেছি। ও ইচ্ছে করে মহিনের হাতে ওই কফিটা ফেলেছিল মা, তাই আমি দিদিভাইকে বকেছিলাম। তখন এ কথা শুনে মাহি নেমে এসে অরিনকে থাপ্পড় মারে আর বলতে থাকে, তুই এটা কি করে ভাবলি যে আমি তোর বইয়ের হাতে ইচ্ছে করে কফি ফেলতে পারি? তুই আমাকে এতটাই এতটাই খারাপ মনে করিস? তখনই অরিন বলতে থাকে, কেন নয়, তুই তো সবকিছু করতে পারিস। তুই কম্পাসকে তাড়ানোর জন্য কি করিসনি? এসব করিসনি কম্পাসের সঙ্গে কোনো রকম কোনো বদমাশি? তখনই মাহি রেগে যায় আর বলতে থাকে, একদম চুপ কর, কোন জায়গায় কি কথা বলতে হয় তোর কি কোনো আক্কেল জ্ঞান নেই? তখনই পৃথা বলতে থাকে, ও তো ঠিকই বলেছে অরিন, ও তো ঠিকই বলেছে মাহি। তুই তো কম্পাসকে তাড়ানোর জন্য অনেক কিছু করেছিস। আজ দেখ, কম্পাস আমাদের পরিবার থেকে কত বড় বোঝা নামিয়েছে। ওই মহিলাটা আমাদের বাড়িতে প্রতিশোধ নিতে এসেছিলেন, সে মহিলাটাকে কম্পাস নিজের হাতে শাস্তি দিয়েছেন। কম্পাস ওনাকে পুলিশে দিয়েছেন। তখনই দেখা যায় মাহি বলতে থাকে, সরি কম্পাস, তোমার সঙ্গে এরকম ব্যবহার করাটা আমার ঠিক হয়নি, আমাকে ক্ষমা করে দিও। তখনই কম্পাস বলতে থাকে, না মাহি, আমি তোমাকে জন্য কখনো মনে রাগ পুষে রাখিনি। যদি রাগ পুষে রাখতাম তবে কি বারবার এ পরিবারের জন্য এত কিছু করতাম? আমি তো তোমাকে নিজের বোনের মতোই ভাবি। কখনো কখনো অসৎ পথে পা বাড়িও না মাহি। এভাবে এভাবে নিজের নিজের ক্যারিয়ার নষ্ট করো না। তুমি মোনালিসার হয়ে অনেক কিছুই করতে পারো, কিন্তু দেখবে যখন বিপদে পড়বে মোনালিসার দাদু মোনালিসাকে ঠিকই বাঁচিয়ে নেবে। মাঝখান থেকে তোমরা নিজেরা ফেঁসে যাবে, নিজেরা একটা ঝামেলায় পড়ে যাবে। সেই ঝামেলা থেকে আর বেরোতে পারবে না, তোমাদের ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে। মোনালিসার মতো মেয়ের তো কোনো ক্যারিয়ারই নেই। ও তো সবসময় শুধু শুধু একটার পর একটা উদ্ভট বুদ্ধি নিয়ে আছে। ওর কোনো কোনো ইচ্ছে নেই পড়াশোনা করার, ওর কোনো ইচ্ছে নেই। ওকে নিয়ে কখনো ওর সঙ্গে সঙ্গ দিয়ে নিজের ভবিষ্যৎটা নষ্ট করবে না। এরপরে রশ্মিকা বলতে থাকে, ছোট বৌদি তুমি ঠিক আছো তো? এ বলে কম্পাসকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, জানো তুমি তুমি যখন গিয়েছিলে, তোমার যখন অ্যাক্সিডেন্টের কথা শুনেছি, আমি কতটা আপসেট হয়ে পড়েছিলাম, কতটা কষ্ট পেয়েছিলাম, ভয় পেয়েছিলাম আমি যে ছোট বৌদির যদি কিছু হয়ে যায় আমরা কি করে থাকবো। সঙ্গে ছিল ছোটদা ভাইকেও তো আমরা অনেক মিস করছিলাম। তখন এই কথা শুনে কম্পাস বলতে থাকে, এবার খুশি হয়েছো তো রশ্মিকা? তখনই রশ্মিকা বলতে থাকে, হ্যাঁ ছোট বৌদি, তোমরা দুজনে সুস্থ থাকলে তোমরাই তো আমাদের বাড়ির প্রাণ, তাই না? তোমরা দুজনে যদি বাড়িতে ঠিকঠাক ভাবে থাকো, সুস্থ থাকো, তবে আমরা অনেক খুশি হই। আমরা আমরা নিজেদের অনেক বেটার ফিল করি, আমরা অনেক হ্যাপি থাকি। কেন বোঝো না তোমরা? হঠাৎ করে এভাবে বাড়ি থেকে বের হয়ে যাবে না। তোমাকে তো সেদিনই বলা হয়েছিল, যেদিন কলেজে বিস্ফোরণটা হয়েছিল, তারপরে তো বলা হয়েছিল যে তুমি আর কখনো এভাবে হুটহাট করে বেরিয়ে যাবে না, বাড়ির সবাইকে জানিয়ে তারপরেই যাবে যেখানে যাবা। তখনই রশ্মিকাকে কম্পাস বলতে থাকে, হয়েছে রশ্মিকা, এতটা উত্তেজিত হওয়ার কিচ্ছু নেই। তোমার ছোটদা ভাই তো ছিল আমার সঙ্গে, তাই না? তাই তো কাউকে কিছু বলার সুযোগ পাইনি। আমাদের বলা হয়েছিল কাউকে যেন কিছু না বলি, তাড়াহুড়া করে বেরিয়ে যেতে, সবাই চিন্তা করবে এভাবে বুঝিয়েছিল, তাই তো আমরা বেরিয়ে গিয়েছিলাম, সরি। এবার হয়েছে? তখন এরপরে দেখা যায় রশ্মিকা কম্পাসকে জড়িয়ে হাসতে থাকে আর বিহানকে বলতে থাকে, ছোটদা ভাই, তুই ঠিক আছিস তো? জানিস না তোদের যদি কিছু হয়ে যায় আমরা কতটা কষ্ট পাই? বিশেষ করে আমি তো তোকে ছাড়া থাকতেই পারি না। তুই তো আমার আমার আইডিয়াল, তাই না? তুই কখনো এরকম করে হুটহাট করে চলে যাবি না। তোর আর ছোট বৌদির যদি কিছু হয়ে যায় আমাদের পরিবারটা একদম শূন্য হয়ে যাবে। আমাদের পরিবারটা একদম একদম শূন্য হয়ে যাবে। পরিবারে আর কেউ থাকবে না হাসি খুশি করার। পরিবারটা একদম দুমড়ে মুচড়ে পড়বে।